আমরা মনে করি আল্লাহ তাআলার ইবাদত করলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করলে আমরা বড়লোক হতে পারবো না, ধনী হতে পারবো না, দুনিয়ায় স্বাবলম্বী হইতে পারবো না। অথচ আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে কি বললেন? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, ফেরেশতারা আমি দুনিয়ার ভিতরে খলিফা প্রেরণ করব, প্রতিনিধি প্রেরণ করব। আল্লাহ তাআলা প্রতিনিধি প্রেরণ করার পরে কি চুপ করে বসে থাকবেন নাকি? আল্লাহ তাআলা চুপ করে বসে থাকবেন না, বরঞ্চ বান্দার জীবনের জরুরতের যত জিনিস প্রয়োজন সমস্ত জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। এই দুনিয়ার সাধারণত একটা নিয়ম হলো, কোন কন্ট্রাক্টরের হাতে যদি 5-6 জন অথবা 10 জন 20 জন লোক থাকে, তাহলে ওই 10 জন 20 জনের কাজ কোন জায়গায় হবে, তার কাজ ঠিক করে দেওয়ার দায়িত্ব, ঠিক মতো টাকা দিয়ে দেওয়ার দায়িত্ব, কোন সময় খাইতে দেবে, কোন সময় তাদেরকে ছুটি দেবে, সব দায়িত্ব সে নিজেই নিয়ে নেয়। তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাবেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কি চুপ করে থাকবেন নাকি? বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার যত কিছুর প্রয়োজন সব সরঞ্জাম আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দেবেন। অথচ আমরা ভাবি আমরা যদি আল্লাহর কাজ করি তাহলে আর আমরা বড়লোক হতে পারবো না, যদি রোজা রাখি তাহলে শরীর নষ্ট হয়ে যাবে, যদি নামাজ পড়ি তাহলে তো আর ব্যবসা বাণিজ্য উন্নতি লাভ করতে পারবো না, দুনিয়ায় উন্নতি লাভ করতে পারবো না, কারণ সময় নষ্ট হয়ে যাবে, যদি দান সদকা করি তাহলে বড়লোক করতে পারবো না, অট্টালিকা করতে পারবো না। এটা সব আমাদের ভুল ধারণা।